আসসালামু আলাইকুম। আপনারা যারা ব্র্যাকের ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের জন্য চাকরি করার জন্য চিন্তা ভাবনা করছেন, অর্থাৎ এই জব সার্কুলার এর এগেইনস্টে যারা আবেদন করছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আসলে এই জবটা মূলত সবার জন্য না। কেন এই কথা বলতেছি, আসলে আপনারা যারা কোনো ভালো প্রতিষ্ঠানে এর আগে কাজ করছেন বা করবেন এরকম মন মানসিকতা যাদের আছে, দয়া করে কেউ এই পোস্টে আবেদন করবেন না। এইটা সোজা বাংলায় যদি বলি, এটা একদম থার্ড ক্লাস একটা জব। যেই জবে আপনাকে একদম ক্লিনারের কাজ করতে হবে, সুইপারের কাজ করতে হবে, ডেয়ারিং সেন্টারের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে যাবতীয় কেয়ারটেকারের মতো কাজ, সব কাজ করতে হবে। কিন্তু আপনার যে স্যালারিটা, ওইটা একটা নির্দিষ্ট স্যালারি। প্লাস এর চাইতে ভালো আপনি কোনো গার্মেন্টসে জব করেন। কী জন্য এই কথা বলতেছি, গার্মেন্টসের একটা নির্দিষ্ট মানে যে 6 দিন পর পর আপনি হলিডে পাচ্ছেন, সেটা কিন্তু কনফার্ম যে শুক্রবার আপনার ছুটির দিন। কিন্তু এইখানে কোনো নির্দিষ্ট ছুটির দিন নাই। তারা চাইলে যে কোনো দিন আপনাকে ছুটি দিতে পারে, এবং আপনার যে কোনো প্রয়োজনে আপনি চাইলে বাসায় যেতে পারবেন না। আপনাকে এখানে ছোট্ট একটা জায়গায় আবদ্ধ অবস্থায় থাকতে হবে। সেই সাথে এখানে হয়তো যদি কোনো সেন্টারে পড়েন, 2-3 জনের সাথে রুম শেয়ার করে থাকতে হবে, এবং সিলিং সেন্টারের আপনার কি বলবো, এখানে ইনচার্জের রুম আপনাকে পরিষ্কার করতে হবে, আরএমের রুম আপনাকে পরিষ্কার করতে হবে, এখানে যে ডাক্তার বলে যাদের, তাদের রুম আপনাকে পরিষ্কার করতে হবে, টয়লেট সাফ করতে হবে, ঝাড়ু দিতে হবে। মানে সোজা বাংলায় যদি ভাই বলি যে একটা থার্ড ক্লাস জব কাকে বলবো, এইটাকে বলবো। আমি নিজে এখানে প্রতিষ্ঠানে কিছুদিন হলো জব করতেছি, আমি জানতাম না এখানে এই ধরনের কাজও করতে হয়। এখানে আপনার ড্রাইভারদের মানে সাথে কাজ করতে হইতেছে, খামারে আসতেছে তাদের সাথে কাজ করতে হইতেছে। এখানে যে কিছু ছবি আমি পোস্ট করছি, আপনারা দেখতে পাবেন যে এখানে আপনার মিল্কের যে ট্যাঙ্কারগুলা গাড়ি আছে, সেটার ভিতরে আপনাকে ঢুকতে হবে, ঢুকে পরিষ্কার করতে হবে ভেতরে বাইরে। আর এই কন্টেনারগুলোর মতো আরও বড় বড় হয়তো কন্টেনার থাকবে চিলিং সেন্টারের মাঝে, যেগুলোর ভিতরে আপনাকে নামতে হবে, নেমে সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে। যদি আপনি এই ধরনের কাজ করতে পারেন, অভ্যস্ত থাকেন, তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি পরামর্শ হিসাবে এবং সত্য উপস্থাপন হিসাবে এই ভিডিওটা করছি। এখানে আসলে কাজের দিক থেকে ছোটো বলবো না, এইটাই হলো এখানকার এই কাজের ধরন। আপনি যদি এই সকল কিছু মেনে নিয়ে এই কাজগুলো করতে পারেন, তাহলে চেষ্টা করেন, জব করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যেহেতু ভিডিও বা কোথাও তথ্য জানার জন্য আসছেন, আমি যেটা সত্য সেটা বলছি। হয়তো আমার উপস্থাপন করা ততটা ভালো হয় নাই, তবে এটাই সত্য কথা ভাই বোন, যেই করেন। এই কথাটা আমি আমি নিজে কাজ করতেছি, আমি শেয়ার করলাম। আপনার ইচ্ছা, এখন আপনি চাকরি করবেন কি করবেন না। আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে ভুলে গেছি, সেইটা হইলো এইখানে যে আপনার সারাদিন দুধ কালেকশন করবেন, সেটা ডেলিভারি আপনার রাত 2টায় হতে পারে, 3টায় হতে পারে, ভোর 4টায় হতে পারে, সকাল 7টায় হতে পারে, যে কোনো সময় হতে পারে। সেটা হতে পারে শীতের দিন, হতে পারে গরমের দিন, আপনাকে সেই সময় ডেলিভারি করতে হবে। যদি এই সকল বিষয় আপনি মেনে নিয়ে কাজ করতে পারেন, তাহলে অভিনন্দন, আপনি এখানে চাকরি করুন, ভালো। এইটাই বলবো। আর আমি কিছু বলতে পারতেছি না আসলে আপনাদের কাছে শেয়ার করার মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।